এই কাজটাকে না এত তুচ্ছ ভাববেন না, এটাও যথেষ্ট পরিশ্রমের কাজ। কারণ হচ্ছে সংসারের মোটামুটি কাজকর্ম সামলে যে অবসর টাইমটা, সেই টাইমটা পুরোপুরি ফেসবুকের জন্য দেওয়া, এটা খুব একটা হালকা কাজ না। কেন বলছি, গতকালকের ভিডিওতে একজন লিখেছেন কাজ কি নেই, অবশ্যই কাজ আছে, এবং এই কাজটা যথেষ্ট পরিশ্রমের। কোনো অবসর টাইম পাওয়া যায় না, সেই টাইম এখন বের করাটাই খুব মুশকিল হয়ে যায়। তবে এই কাজটাকে এতটা সেই জন্য এত তুচ্ছ ভাববেন না। তো যাই হোক, আপনাকেই বললাম। আর অন্যরা তো আমাকে প্রত্যেকে ভালো কমেন্ট করেন, এবং এই ফেসবুকের জন্যই না আমাদের একটা অন্তরের সম্পর্ক তৈরি হয়েছে একে অপরের সঙ্গে, সেটা হয়তো আপনি বুঝবেন না। তো যাই হোক, এই যে বেরিয়েছিলাম, বেরিয়ে দুটো জিনিস নিয়ে এসেছি। আপনাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি পাল্টানোর ছিল, সেটা পাল্টে আর একটা নিয়ে এলাম, আর ঠাকুরের পোশাক, ওটা মানে আগামী দিনের ভিডিওতে দেখাবো। আর এই যে আজকে সকালবেলায় কি রান্না করেছিলাম, রান্না বলতে আজকে নিরামিষই। তো হচ্ছে মানে বাড়িতে অনেক দিনের দুধ জমে গেছিলো, সেই দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি, তাই ছানার বড়ার তরকারি, ঢ্যাঁড়স পোস্ত। আর সকালে যেহেতু মানে আমি বৃহস্পতিবারটা ভাত না খাওয়ারই চেষ্টা করি, তো সেই কারণে গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম, এটা নুন আর লঙ্কা দিয়ে, আর ছেলেদের জন্য একটু মিশ্রি দিয়ে ভেজে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। টাটা।